ভয়েস চেঞ্জের একটা আমি 15টা কোশ্চেন রয়েছে। এই 15টা প্রশ্ন তোমাদের মাধ্যমিক এক্সামে এসেছিল, মানে প্রিভিয়াস ইয়ার। এখানে সব ইয়ার গুলো লেখা আছে, 2019, 2018, 2015, 14, 13, বিভিন্ন বছর পরীক্ষায় এসেছিল। তাহলে প্রিভিয়াস ইয়ার এই ভয়েস চেঞ্জ গুলো করলে আমরা বুঝতে পারবো আমাদের এখন কোন পরিস্থিতিতে আমরা দাঁড়িয়ে আছি, কারণ আমরা আলাদা করে সুন্দর করে গ্রামার ক্লাস করছি তো, এবং সেই জায়গাটা আমরা আরো আপডেট করছি নিজেদেরকে, গ্রামারে অ্যাডভান্স স্তরে যাচ্ছি। এবং এখন আমরা মাধ্যমিকের যে জিনিসগুলো গুরুত্বপূর্ণ গ্রামারের, যেগুলো প্রিভিয়াস ইয়ারে এসেছে, সেগুলো পার্ট বাই পার্ট ক্লাস হচ্ছে। আজকে আমরা যে ক্লাসটা করব সেটা হচ্ছে অ্যাক্টিভ টু প্যাসিভ প্রিভিয়াস ইয়ারের 15টা কোশ্চেন তোমাদের সামনে নিয়ে এসেছি। এবং এই 15টা প্রশ্ন সবাইকে আমি সময় দিয়েছিলাম, সবাই চেষ্টা করেছে। এবার আমি একটা একটা করে উত্তর দেখাবো এবং কিভাবে জিনিসটা হচ্ছে সেটাও সুন্দর করে বুঝিয়ে দেবো। এখন কিন্তু সেই ভয়েস চেঞ্জের পুরো রুলস আমি সামনে নিয়ে এসে দেখাতে পারবো না, কারণ সেটা করলে আমার আর পুরো সব করানো হবে না। কিন্তু গ্রামার ক্লাসে কিন্তু সেগুলো সব বোঝানো হয়েছে। হয়েছে তো? আচ্ছা আচ্ছা, এবার একটা করে আমি তোমাদের সামনে আনবো এবং সুন্দর করে বুঝিয়ে দেবো কিভাবে জিনিসগুলো হচ্ছে এবং কি থাকলে কি করতে হবে, কোন দিকে আমাদের তাকাতে হবে, যাতে আমাদের গ্রামারের একটা প্রশ্ন যাতে ভুল না হয়। আমাদের টার্গেট থাকে মাধ্যমিক ইংলিশ গ্রামারে যেন 1 নম্বরও মিস না হয়, কারণ গ্রামারটা তো অন্তত আমরা পারি বলে করতে পারবো, এটার জন্য তো আর কারোর হেল্প নেওয়ার দরকার নেই। ঠিক আছে, সেটা কিভাবে হচ্ছে দেখো। হি হ্যাজ ওয়ার্কড আউট দ্য অ্যান্সার্স কেয়ারফুলি, তাই তো? আমরা প্রশ্নটা পড়েছি ভালো মতো। আচ্ছা, প্রথম আমাদের কাজ কি কি খুঁজতে হবে? সাবজেক্ট, অবজেক্ট, ভার্ব, এইসবের দিকেই তো আমরা তাকাবো। আমাদের এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে হি। আচ্ছা, অবজেক্ট হচ্ছে কি? দ্য অ্যান্সার্স, এটা হচ্ছে অবজেক্ট। আমাদের প্রথম কাজ হচ্ছে সাবজেক্ট আর অবজেক্ট খোঁজা, এবং অবজেক্ট যেটা তাকে আমরা প্রথমে বসিয়ে দেবো। দ্য অ্যান্সার্স এটা হচ্ছে অবজেক্ট, আমি প্রথমে বসিয়ে দিলাম, হলো। আচ্ছা, এবার ভার্বের দিকে তাকাবো। আমরা দেখতে পাচ্ছি হ্যাভ হ্যাজ ভার্বের থার্ড ফর্ম, তাই তো? তাহলে আমাদের সূত্র কি বলে? হ্যাভ অথবা হ্যাজ। হ্যাভ হ্যাজ এর সাথে ভার্বের থার্ড ফর্ম থাকলে আমরা চেঞ্জ করলে কি করব? হ্যাঁ, শুধু একটা বিন ঢুকবে, বি ডবল ই এন, ব্যাস এই হচ্ছে কাজ, তাই তো? আর হ্যাভ বসবে প্লুরালে, হ্যাজ বসবে সিঙ্গুলারে, এটুকু আমরা জানি। আচ্ছা, দা অ্যানসার্স, দেখো লাস্টে এস আছে মানে এটা প্লুরাল, তাহলে কি হবে? হ্যাভ হবে, আমি হ্যাভ বসিয়ে দিয়েছি। রুলস বলছে বিন বসাও, তারপর ভার্বের থার্ড ফর্ম বসাও, হয়ে গেল। ঠিক আছে, ওয়ার্কড আউট, তো আউটের সাথে জুড়ে আছে, আউট বসিয়ে দেবো। তারপর আমাদের এখানে একটা অ্যাডভার্ব রয়েছে কেয়ারফুলি, বসালাম। এবার আমাদের সাবজেক্টটা লাস্টে চলে যাবে। সাবজেক্ট লাস্টে যাবে কিভাবে? বাই দিয়ে, বাই হিটা হয়ে যাবে হিম। বুঝতে পেরেছি সবাই? তাহলে পরীক্ষায় ভয়েস চেঞ্জ আসলে আমরা পারবো, একদম সহজ জিনিসগুলো বুঝতে পারলে। দ্য টিচার ডেলিভার্ড আ লেকচার টু এ গ্রুপ অফ স্টুডেন্টস, তাই তো? আচ্ছা, আমরা প্রথমে কি খুঁজবো? সাবজেক্ট, তাই তো? সাবজেক্ট পেয়ে গেছি, তারপর কি? ভার্ব। দেখো এখানে ভার্বটা ভালো করে বুঝতে হবে। ভার্ব হচ্ছে কি? হ্যাঁ, এ লেকচার, ডেলিভার, ও সরি ভার্ব বলছি তো, হ্যাঁ, ডেলিভার হচ্ছে ভার্ব, আর এ লেকচার হচ্ছে অবজেক্ট। মানে আমি সাবজেক্টের পর অবজেক্টের কাছে যাব বলে আমি অবজেক্ট নিয়ে দেখছিলাম, এ লেকচার। আচ্ছা দেখো, এ লেকচার টু এ গ্রুপ অফ স্টুডেন্টস, এই পুরোটাকে আমরা এখানে অবজেক্ট হিসেবে নিতে পারি, অথবা এটাও করতে পারি শুধু এ লেকচারকে অবজেক্ট নিতে পারি। আমরা কিভাবে লিখতে পারি? আমরা এভাবে লিখতে পারি, প্রথমে আমরা অবজেক্ট হিসেবে এ লেকচারকে নেব, ঠিক আছে? টু এ গ্রুপ অফ স্টুডেন্টস এটাকে আমরা নিলাম না, ঠিক আছে? তারপর কি লিখবো? ভার্ব। এখানে ভার্বের আমরা সেকেন্ড ফর্ম দেখতে পাচ্ছি তো, তাহলে এখানে আমরা কি আনবো? ওয়াজ ওয়্যার ভার্বের থার্ড ফর্ম, এটা তো আমাদের সূত্র। তো এখানে দেখো লেকচার কিন্তু সিঙ্গুলার, এই জায়গাটা অনেকে ভুল করবে, এখানে ওয়্যার বসিয়ে দেবে। কেন? এই স্টুডেন্টস দেখবে প্লুরাল আছে, ওয়্যার বসিয়ে দেবে, কিন্তু এখানে মেন অবজেক্ট হচ্ছে লেকচার। লেকচারের কথাটা বলা হচ্ছে, লেকচার, লেকচার সিঙ্গুলার, তাই ওয়াজ, তারপর ভার্বের থার্ড ফর্ম, তারপরে বাই, হলো। আচ্ছা, বাই দিয়ে তারপর কি লিখবো? সাবজেক্টটা লাস্টে অবজেক্ট হয়ে যাবে, বাই দা টিচার, ব্যাস। এবার আমি কিন্তু এখানে ফুল স্টপটা না দিয়ে এটা লিখে দিতে পারি, কোনটা? যে টু এ গ্রুপ অফ স্টুডেন্টস, এখানে লিখে দেবো টু এ গ্রুপ অফ স্টুডেন্টস। এভাবেও করা যায় অথবা এভাবেও করা যায়, এই লেকচার টু এ গ্রুপ অফ স্টুডেন্টস ওয়্যার ডেলিভার্ড বাই দা টিচার, দুটোই কারেক্ট হবে।
দুটো আছে, মি এটা একটা অবজেক্ট, আর এ স্টোরি বুক এটা একটা অবজেক্ট। কটা অবজেক্ট? দুটো। আচ্ছা, আমরা প্রথমে মানুষটাকে অবজেক্ট হিসেবে নেব, ঠিক আছে, তাকে আমি প্রথমে নিয়ে আসলাম। তাহলে মি এর সাবজেক্টিভ ফর্ম কি? আই। আচ্ছা, এবার দেখো গেভ, এটা কি ভার্বের সেকেন্ড ফর্ম, তাই তো? ভার্বের সেকেন্ড ফর্ম থাকলে আমরা কি করব? ওয়াজ ওয়্যার ভার্বের থার্ড ফর্ম। তাহলে আই তো সিঙ্গুলার, তার সাথে ওয়াজ বসবে, তারপর ভার্বের থার্ড ফর্ম গিভেন লিখে দিলাম। তাহলে আই ওয়াজ গিভেন। আচ্ছা, কি গিফট দেওয়ার কথা বলা হচ্ছে এখানে? স্টোরি বুক, এ স্টোরি বুক, ঠিক আছে, গিভেন এ স্টোরি বুক বাই, কার দ্বারা? মাই ফ্রেন্ডের দ্বারা, বাই মাই ফ্রেন্ড। 4 নম্বর কি আছে? আই নো দা ম্যান, এটা 2016 সালে এসেছিল। এত সোজা যদি ছোট্ট একটা ভয়েস চেঞ্জ দেয়, কে না পারে মাধ্যমিকে? হ্যাঁ, ব্যতিক্রম, এই বেসিক ব্যতিক্রম, এটা সবাই এখন আমরা পারি প্র্যাকটিস করতে করতে। সাবজেক্ট হচ্ছে আই আর অবজেক্ট হচ্ছে দা ম্যান। দা ম্যানকে আমরা প্রথমে বসিয়ে দেবো। নো এটা ভার্বের ফার্স্ট ফর্ম। ফার্স্ট ফর্ম থাকলে আমরা কি করব? আজকে করতে করতে রুলস ফুল সব মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে? অ্যাম ইজ আর ভার্বের থার্ড ফর্ম, দা ম্যান সিঙ্গুলার তাই ইজ বসলো। ভার্বের থার্ড ফর্ম, নো এর থার্ড ফর্ম হচ্ছে নোন, নোনের সাথে সবসময় টু হয়, এটা একটা ফিক্সড প্রিপোজিশন। তারপরে মি বসিয়ে দিলাম, আইটা লাস্টে গিয়ে হয়ে গেল কি? মি হয়ে গেল। আচ্ছা, 5 নম্বর দেখো, মেনি বিল্ডিংস হ্যাভ বিন ড্যামেজড বাই ফ্লাড। তাহলে সাবজেক্ট কোনটা? মেনি বিল্ডিংস। অবজেক্ট কোনটা? তাহলে ফ্লাড হচ্ছে কি? কি দেখো এইখানে এটা কিন্তু অ্যাক্টিভে নেই, এটা অ্যাক্টিভে আছে, এটা প্যাসিভে আছে। তোমাকে পরীক্ষায় প্যাসিভেও দিতে পারে, অ্যাক্টিভেও দিতে পারে। প্যাসিভে দিলে অ্যাক্টিভে করতে হবে, অ্যাক্টিভে দিলে প্যাসিভে করতে হবে। তাই পরীক্ষার সময় তোমায় কি বলবে? অ্যাক্টিভ প্যাসিভ, তোমাকে ভয়েস চেঞ্জ কথাটাই উল্লেখ করবে না। তাহলে অ্যাক্টিভে থাকলে প্যাসিভে, প্যাসিভে থাকলে অ্যাক্টিভে। এটা প্যাসিভে আছে কি করে বুঝলাম? এই যে বিন আছে, বিন, যে হ্যাভ হ্যাজ বিন ভার্বের থার্ড ফর্ম প্যাসিভ। বাইটা কোনো ম্যাটার নয়, বাই তো একটা প্রিপোজিশন, বাই নরমাল সেন্টেন্সেও থাকতে পারে, বাই মানে তো দ্বারা বোঝাতে পারে। সে বাসে করে এসেছিল, সেখানে তো বাই বাস হতে পারে। আচ্ছা দেখো, তাহলে এবার আমরা কিভাবে করব? প্রথমে আমরা তাহলে এখানে দেখতে পাচ্ছি এটা প্যাসিভে রয়েছে, কিসে রয়েছে? প্যাসিভে। তাহলে অ্যাক্টিভে করতে হবে, তাই না? তাহলে এখানে যে অবজেক্ট ছিল তাকে আমরা সামনে এসে সাবজেক্ট বানিয়ে দেবো তাকে। আচ্ছা, ফ্লাড হচ্ছে আনকাউন্টেবল নাউন, তাকে সবসময় সিঙ্গুলার ধরতে হয়। হ্যাঁ, আনকাউন্টেবল নাউনকে সবসময় সিঙ্গুলার ধরা হবে, তাই তার জন্য ভার্ব হবে সিঙ্গুলার, ঠিক আছে? ফ্লাড হ্যাজ, ভার্বের থার্ড ফর্ম ড্যামেজড মেনি বিল্ডিংস, ব্যাস এটা অ্যাক্টিভে করা হলো। সমস্ত কিছু উঠে যাবে, বাই ফাই কিচ্ছু থাকবে না, বাই থাকবে না, বিন থাকবে না। এটাকে যখন তোমাকে আবার প্যাসিভে করতে হবে তখন ঠিক এইরকম বানাতে হবে। প্লিজ মেইনটেইন সাইলেন্স ইন দিস রুম। আচ্ছা, কি করে করব আমরা? প্রথমে কি আনবো? সাবজেক্ট, অবজেক্ট কি আছে? আচ্ছা, এটা কি ধরনের সেন্টেন্স আগে বোঝো, এটা কি ধরনের সেন্টেন্স? কে বলতে পারবে? কি অবস্থা আমাদের! এটা ইম্পারেটিভ সেন্টেন্স, মনে পড়ছে না? আদেশ, অনুরোধ, উপদেশ, এগুলো সব কি একসাথে জোরে কি সেন্টেন্স বলে? ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স থাকলে আমরা টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম দিয়ে জিনিসগুলো কমপ্লিট করব। এবং যদি প্লিজ থাকে তাহলে ইউ আর রিকোয়েস্টেড টু, এইটুকু জিনিস পুরো মুখস্থ করে বসে দিতে হবে। প্লিজ থাকলে ইউ আর রিকোয়েস্টেড টু, এই পুরোটা মুখস্থ রাখতে হবে। তারপরে এখানে ভার্বের ফার্স্ট ফর্ম কি? মেইনটেইন, মেইনটেইন সাইলেন্স ইন দিস রুম, সাইলেন্স ইন দিস রুম, আর কিছুই নেই, ঠিক আছে? তাহলে এগুলো আমরা এরকম ভাবে করব। তারপর দেখো, দ্য টিচার গেভ সুরেশ অ্যান এক্সারসাইজ বুক, তাই তো? সাবজেক্ট হচ্ছে দ্য টিচার, অবজেক্ট হচ্ছে সুরেশ, এবং আরেকটা রয়েছে অ্যান এক্সারসাইজ বুক, দুখানা রয়েছে। আমরা মানুষটাকেই নেব, সুরেশ, তাই তো? তাহলে সুরেশকে আমরা প্রথমে নিয়ে এসে কি বানিয়ে দেবো? সুরেশ প্রথমে চলে আসলো, অবজেক্ট এখানে সাবজেক্টের মতো কাজ করছে, সুরেশ। আচ্ছা, ভার্বের সেকেন্ড ফর্ম থাকলে আমরা কি করব? ওয়াজ ওয়্যার ভার্বের থার্ড ফর্ম, তাই তো? তাহলে ওয়াজ ভার্বের থার্ড ফর্ম, সুরেশ যেহেতু সিঙ্গুলার। আচ্ছা, তারপর দেখো অ্যান এক্সারসাইজ বুক বাই দা টিচার, এই যে দা টিচারকে আমরা লাস্টে নিয়ে গিয়ে অবজেক্ট করে দিলাম,
বাই দ্য টিচার, এবং অ্যান এক্সারসাইজ বুক যেমন ছিল এখানে তেমনই বসিয়ে দিলাম। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছে? এটা 2013 সালে মাধ্যমিক এক্সামে কিন্তু এসেছিল। তো খুবই সহজ, এগুলো একদম রুলস গুলো করতে করতে মুখস্থ করে ফেলতে হবে। যে ভার্বের ফার্স্ট ফর্ম থাকলে অ্যাম ইজ আর ভার্বের থার্ড ফর্ম, ভার্বের সেকেন্ড ফর্ম থাকলে ওয়াজ ওয়্যার ভার্বের থার্ড ফর্ম, যদি হ্যাভ হ্যাজ ভার্বের থার্ড ফর্ম থাকে তাহলে হ্যাভ হ্যাজ বিন ভার্বের থার্ড ফর্ম। একদম এগুলো একদম ঠোঁটের মধ্যে থাকবে, এবং আমরা কিন্তু ন্যারেশনের সাথে গোলাবো না। তাহলে অবজেক্ট হচ্ছে আ পোয়েম, সাবজেক্ট হচ্ছে আই। তাহলে এ পোয়েম প্রথমে চলে আসলো, তাই তো? আচ্ছা দেখো, অ্যাম ইজ আর ভার্বের আইএনজি থাকলে কি হয়? বিইআইএনজি, বিং আসবে, তারপর ভার্বের ফার্স্ট ফর্মটা কি হয়ে যাবে? ভার্বের থার্ড ফর্ম। ব্যাস এইটুকু জিনিস আমাদেরকে অ্যাড করতে হবে। তাহলে এ পোয়েমকে আমরা প্রথমে নিয়ে চলে আসলাম, তাই তো? এ পোয়েম সিঙ্গুলার, তার জন্য ইজ বসলো। এবার বিং বসবে, ভার্বের থার্ড ফর্ম বসবে, বাই বসবে, আইটা লাস্টে গিয়ে কি হয়ে যাবে? মি হয়ে যাবে। বুঝেছে সবাই? প্লিজ পোস্ট দ্য লেটার। সাবজেক্ট অবজেক্ট বোঝার আগে ভালো করে বোঝে এটা কি ধরনের সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সে প্লিজ থাকলে তো ভীষণ সোজা, ইউ আর রিকোয়েস্টেড টু হলো, তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম থেকে পুরোটা লিখে দেবো, পোস্ট দ্য লেটার। শাট দ্য ডোর, দরজাটা বন্ধ করার কথা বলা আছে, এটাও একটা আদেশ, অনুরোধ, উপদেশের মধ্যে পড়ছে, তাই না? তো সেক্ষেত্রে আমরা ওইটাতে প্লিজ ছিল বলে ইউ আর রিকোয়েস্টেড টু করেছি, কিন্তু যেখানে প্লিজ থাকবে না সেখানে লেট দিয়ে করতে পারি, লেট। ঠিক আছে, আচ্ছা তাহলে কি করব? দেখো, যেটাকে বন্ধ করার কথা বলা হচ্ছে, যেটা নিয়ে কাজ করার কথা বলা হচ্ছে, সেটাকে আমরা আগে আনবো, আগে মানে লেটের পরে তাকে আনবো, লেট দ্য ডোর, তারপরে বিই, বি আসবে, তারপর ভার্বের থার্ড ফর্ম হবে, এখানে শার্টের থার্ড ফর্ম শার্টই হয়। ঠিক আছে, এখানে যদি অন্য কিছু থাকতো তার থার্ড ফর্ম বসাতে হবে, তাহলে লেট দ্য ডোর বি শার্ট। আচ্ছা, আই রিসিভড আ ফোন কল, সাবজেক্ট হচ্ছে আই, আ ফোন কল হচ্ছে কি? অবজেক্ট। তাহলে আ ফোন কল চলে আসলো প্রথমে, তাই তো? আচ্ছা, রিসিভড ভার্বের সেকেন্ড ফর্ম, সেকেন্ড ফর্ম থাকলে কি হবে? ওয়াজ ওয়্যার ভার্বের থার্ড ফর্ম। তাহলে এ ফোন কল সিঙ্গুলার, ওয়াজ ভার্বের থার্ড ফর্ম, রিসিভড বসালাম, বাই বসালাম, আইটা লাস্টে কি হয়ে গেল? কি মি হয়ে গেল। উই কল দ্য টাইগার আওয়ার ন্যাশনাল অ্যানিমেল। আচ্ছা, তাহলে সাবজেক্ট হচ্ছে কি? উই। আচ্ছা, অবজেক্ট হচ্ছে দ্য টাইগার। ব্যাস এইটুকু হচ্ছে মেন জিনিস, বুঝতে হবে, ওই দিকের গুলো পরে যা আছে পরে দেখা যাবে, এইটুকু জিনিস। তাহলে দ্য টাইগারকে প্রথমে বসালাম, কল ভার্বের ফার্স্ট ফর্ম, অ্যাম ইজ আর ভার্বের থার্ড ফর্ম, তাই তো? টাইগার হচ্ছে সিঙ্গুলার, সিঙ্গুলার থাকলে কি বসাবো? ইজ, ভার্বের থার্ড ফর্ম কল্ড, আওয়ার ন্যাশনাল অ্যানিমেল, আওয়ার ন্যাশনাল অ্যানিমেল, এইটুকু যেমন আছে তেমনই লিখলাম। এবার বাই দেব, বাই দিয়ে কি করব? উইটা লাস্টে চলে যাবে, উইটা লাস্টে কি হয়ে যাবে? আস। বুঝেছি সবাই? দেখো, সামওয়ান রোড দ্য লেটার ইন দ্য 19th century। আচ্ছা, সাবজেক্ট হচ্ছে সামওয়ান, রোড এটা হচ্ছে ভার্বের সেকেন্ড ফর্ম, দিস লেটার এটা হলো অবজেক্ট, তাই তো? অবজেক্ট পেয়ে গেছি, তাহলে অবজেক্টকে প্রথমে লিখে দেবো দিস লেটার। ঠিক আছে, আচ্ছা এবার সিঙ্গুলার তো, আর ভার্বের সেকেন্ড ফর্ম আছে, তাহলে ওয়াজ ওয়্যার ভার্বের থার্ড ফর্ম, তাহলে ওয়াজ ভার্বের থার্ড ফর্ম মানে রিটেন। আচ্ছা, ইন দ্য 19th century, ইন দ্য 19th century, স্যার সামওয়ান কোথায় গেল? সামওয়ান আর বসবেই না, সামওয়ান দিয়ে কোনো সেন্টেন্স থাকলে সেটা আর বসানোর দরকারই নেই, কারণ সেন্টেন্সটা পড়ে আমরা অর্থ বোঝার চেষ্টা করি, যে দিস লেটার ওয়াজ রিটেন ইন 19th century, এই সময় এই লেটারটা লেখা হয়েছে, পরিষ্কার তো, কেউ না কেউ তো লিখবেই, তার কথাটার উল্লেখ করার দরকার নেই। চোরটি অ্যারেস্ট হয়েছে, পুলিশ কথাটা বলার দরকার নেই, অ্যারেস্ট তো পুলিশই করে। তো এই এই ছোট ছোট জিনিসগুলো আমরা একটু মাথায় রাখবো, ঠিক আছে? দে গেভ ইচ অফ দ্য পার্টিসিপেন্টস আ হ্যান্ডসাম প্রাইজ, তাই তো? আচ্ছা, সাবজেক্ট কি? দে, গেভ হচ্ছে কি? ভার্বের সেকেন্ড ফর্ম। আচ্ছা দেখো, এবার অবজেক্ট, ইচ অফ দ্য পার্টিসিপেন্টস, এটা হচ্ছে অবজেক্ট, তাহলে এটাকে প্রথমে বসিয়ে দেবো, ইচ অফ দ্য পার্টিসিপেন্টস। দেখো, এখানে অনেকেই ভুল করে, পার্টিসিপেন্টস দেখে এখানে ওয়্যার বসিয়ে দেবে, আমরা এটা করব না, কারণ আমরা ইচ দেখতে পেয়েছি, ইচ, ইচ থাকলে সেটা সবসময় কি হয়? সিঙ্গুলার হয়, ইচ থাকলে সাবজেক্টটা সিঙ্গুলার হয়ে যায়, মানে এক একজনকে বলা হচ্ছে।
তাহলে এখানে কি লিখবো, ওয়াজ। এবার ভার্বের থার্ড ফর্ম গিভেন, তাহলে ইচ অফ দ্য পার্টিসিপেন্টস ওয়াজ গিভেন। আচ্ছা কি দেয়া হচ্ছে, এ হ্যান্ডসাম প্রাইজ, তাহলে এ হ্যান্ডসাম প্রাইজ কারা দিচ্ছে, দেটা লাস্টে গিয়ে কি হয়ে যাবে, দেম, বাই দেম। লেট দ্য ডোর বি শাট। আচ্ছা তাহলে শাট দ্য ডোর, এটা তো এর আগেও করলাম, আমাদের এটা দিলে এটা করব, এটা দিলে এটা করব। তো আজকের ক্লাসে আমরা এই কটাই করলাম, এগুলো কিন্তু মাধ্যমিকে প্রিভিয়াস ইয়ারে এসছে, ভীষণ ইম্পর্টেন্ট, এই প্রত্যেকটাই আশা করি সবাই বুঝতে পেরেছে। তো এই রকমই আমাদের ভয়েস চেঞ্জ পরীক্ষায় আসবে, তো একটা নম্বরও যাতে না কাটে।